বিশ্বকাপ ফুটবলের সেরা ১৬ ম্যাচের আগে মেক্সিকো সিটির অ্যাঞ্জেল অফ ইন্ডিপেন্ডেন্সের চারপাশে মেতেছে মেক্সিকান ও ইংল্যান্ডের সমর্থকরা। রিফর্ম অ্যাভিনিউতে সবুজ লাল জার্সি পরা মেক্সিকান সমর্থকরা মেতেছেন আনন্দে। সাথে করে নিয়ে যাওয়া ছোট জাতের প্রিয় চিহুয়াহুয়া জাতের কুকুরগুলোকেও পরানো হয়েছে জার্সি। অন্যদিকে ব্রিটিশ দূতাবাসের কাছে একত্রিত হয়েছেন ইংল্যান্ডের সমর্থকরা। সবারই প্রত্যাশা দুই দেশের ফুটবলের ঐতিহ্য আর বর্তমান ফর্মের কারণে দারুণ জমজমাট ম্যাচ হবে। আপনারা দেখতেই পাচ্ছেন এখানে আমরা বেশ কয়েকজন আছি এবং তাদের কেউই কোনো খারাপ আচরণ করেনি। আমাদের পূর্ণ সমর্থন ও ভালোবাসা সহ আমরা জাতীয় দলের জন্য শুভকামনা জানাই। আমি মেক্সিকো সিটিতে থাকি, কিন্তু আমি ইংল্যান্ডের মানুষ, তাই আমি ইংল্যান্ডকে সমর্থন করি। তবে মেক্সিকোর প্রতিও আমার অনেক ভালোবাসা আছে। আমার মনে হয় মেক্সিকো আমাদের হারিয়েও দিতে পারে, তাতেও আমি খুশি হব। ম্যাচকে ঘিরে মেক্সিকো সিটির একটি ব্রিটিশ পাবে দুই দেশের সমর্থকদের জন্য থাকছে নানা আয়োজন। বিশেষ করে এখানে মেক্সিকান বাবুর্চিরা এমন কিছু খাবার তৈরি করেন যা ব্রিটিশদের চেয়ে স্বাদে মজার। তবে হঠাৎ করেই কিছুটা চিন্তায় পড়েছেন পাব কর্তৃপক্ষ। ফুটবল নিয়ে এখন মেক্সিকানরা এতটাই মেতে ওঠেন যে প্রায়ই তৈরি হয় সংঘাত, যে কারণে বিশ্বকাপ শুরুর আগে থেকে নিরাপত্তা নিয়ে শঙ্কা ছিল। নকআউটে ইকুয়েডরের বিপক্ষে জয়ের পর 10 লাখ লোক রাস্তায় নেমে আসে। ভিড়ের চাপে শ্বাসরোধ হয়ে মৃত্যু হয় 4 জনের। আবার ইংলিশ ফুটবলাররা মেক্সিকো সিটির হোটেলে পৌঁছালে তাদের স্লোগান ও দুয়োধ্বনি দেয় একদল সমর্থক। আর এসব বিষয় এড়াতে কঠোরভাবে নিয়ন্ত্রণের ঘোষণা দিয়েছে মেক্সিকো সরকার। রাস্তা বন্ধ রাখার পাশাপাশি কিছু মেট্রো স্টেশন ও গণপরিবহন পরিষেবাও সীমিত রাখার কথা জানিয়েছে। বিখ্যাত অ্যাঞ্জেল অফ ইন্ডিপেন্ডেন্স মনুমেন্ট এবং বিশাল জাকালো স্কোয়ার সহ বেশ কয়েকটি জায়গা জনসাধারণের জন্য খোলা থাকবে, তবে ধারণ ক্ষমতা পূর্ণ হয়ে গেলে সেখানে আর প্রবেশ করা যাবে না। সেই সাথে তিনি অনুরোধ করেন মেক্সিকো ইংল্যান্ডকে হারালে সমর্থকরা যেন অতিরিক্ত মদ পান না করে এবং জনসমাগম স্থল এড়িয়ে চলে। এদিকে ইংলিশদের জন্য কঠিন পরীক্ষা সমুদ্রপৃষ্ঠ থেকে 2200 মিটার উচ্চতার অ্যাজটেক স্টেডিয়াম। বিশেষজ্ঞরা জানিয়েছে খেলোয়াড়দের অক্সিজেন কমে যাওয়া সহ নানা জটিলতা হতে পারে ম্যাচে। 1986 সালে তৎকালীন চ্যাম্পিয়ন আর্জেন্টিনার কাছে কোয়ার্টার ফাইনালে 2-1 গোলে হারের পর থেকে ইংল্যান্ড অ্যাজটেক স্টেডিয়ামে কোনো প্রতিযোগিতামূলক ম্যাচ খেলেনি। আফসানা কান্তা, মাছরাঙা নিউজ শো।